গ্যাজেট প্রকাশ সকাল ১১টায় ঐতিহাসিক পে স্কেল গ্যাজেটে রাষ্ট্রপতির অনুমোদন শেষে প্রধানমন্ত্রীর স্বাক্ষর, কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন জাতীয় পে স্কেল গ্যাজেট। আজ মহামান্য নতুন রাষ্ট্রপতির চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের পর মাননীয় প্রধানমন্ত্রী গ্যাজেটে নিজ স্বাক্ষর প্রদান করেন। এর মধ্য দিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আইনি ও প্রশাসনিক সকল প্রক্রিয়া পূর্ণাঙ্গ রূপ লাভ করল। সরকার নির্দেশিত এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর বলে গণ্য করা হবে এবং আগামী আগস্ট মাসের বেতন ভাতার সাথেই এর প্রত্যক্ষ বাস্তবায়ন ঘটবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। আজকের এই গ্যাজেটের মাধ্যমে পে স্কেলের আওতায় মূল বেতন, অন্যান্য ভাতা, অবসরকালীন পেনশন এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা সুবিধার পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার সামনে এলো। অর্থনীতি ও প্রশাসনের উচ্চ পর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পূর্বের বিভিন্ন পে স্কেলের মতো কয়েক ধাপে নয়, কিস্তিতে নয়, এবার সম্পূর্ণ পে স্কেল এক ধাপেই বাস্তবায়নের অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছেন নতুন রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে কর্মকর্তা-কর্মচারীরা বিলম্ব ছাড়াই নতুন পে স্কেলের পূর্ণ সুবিধা প্রথম মাস থেকেই উপভোগ করতে পারবেন। ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর করায় চলতি জুলাই মাসের বকেয়া বেতন সুবিধা আগামী আগস্টের মূল বেতনের সাথেই একযোগে প্রদান করার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারকরা বলছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের আর্থিক সুরক্ষার তাগিদেই সরকার কোনো প্রকার কিস্তির জটিলতা না গিয়ে সরাসরি এক ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নে এই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। গ্যাজেটের বিস্তারিত বিবরণী পর্যবেক্ষণ করে জানা গেছে, সরকারি কর্মকর্তাদের বেতন ও ভাতার ক্ষেত্রে ক্যাডার ও নন ক্যাডার ভেদে ব্যাপক পুনর্গঠন আনা হয়েছে। কাঠামো অনুযায়ী প্রথম গ্রেড থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাচ্ছে ৬০% এবং তাদের জন্য নির্ধারিত বিভিন্ন সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বাড়ানো হয়েছে। অপরদিকে তুলনামূলক নিম্ন আয়ের ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সার্বিক ব্যবধান দূরীকরণের লক্ষ্যে অভূতপূর্ব সুযোগ দেওয়া হয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন শতভাগ অর্থাৎ ১০০% বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে, যার পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়ানো হয়েছে ৪০%। এছাড়া দীর্ঘদিন ধরে সেবাদানকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জোরদারে পেনশন সুবিধার উপর বিশেষ গুরুত্ব দিয়ে তা ১,৮০% বৃদ্ধির চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। এবারের পে স্কেলের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা অন্তর্ভুক্তি। গেজেটে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নিত্যপণ্যের বাজার মূল্যের ঊর্ধ্বগতির চাপ থেকে নিম্ন গ্রেডের কর্মচারীদেরকে পারিবারিকভাবে সুরক্ষা বলয়ে নিয়ে আসতে এখন থেকে নিয়মিত বিরতিতে কিন্তু খাদ্য সামগ্রিক রেশন প্রদান করা হবে। ঘোষিত এই বিশেষ রেশন সুবিধার আওতায় প্রতি কর্মচারীর জন্য নির্দিষ্ট করা হয়েছে ৫০ কেজি চাল, ১০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ৫টি সাবান এবং ২ কেজি চিনি। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও নিম্ন গ্রেডের কর্মচারীদের সমিতিগুলো সরকারের এই রেশন সংস্থানকে একটি অভাবনীয় ও মানবিক পদক্ষেপ বলে অবহিত করেছে, যা বিশেষ করে প্রান্তিক ও নিম্ন গ্রেডের কর্মচারীদের পরিবারের মাসিক বাজেটে বিশাল স্বস্তি এনে দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন, এই একযোগে শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ পেনশন সংশোধন এবং প্রথমবারের মতো রেশন ব্যবস্থার অন্তর্ভুক্তি সরকারি প্রশাসনের কাজে গতিশীলতা
স্বচ্ছতা ও কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে, যা জনসেবার মান নিশ্চিতকরণে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।